ক্যামেরার চোখে পাত্রাতু ভ্যালি। ভেবেছিলাম বোট বিহার, বোট না, নৌকো, মানে পালতোলাও না, বইটা বইয়ে যেতে হবে পাত্রাতু লেকের। এমএসডির বা মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসের মেন গেট হচ্ছে এটা। নেতারহাট সানসেট পয়েন্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাঁচি রেলওয়ে স্টেশন। গতকাল আমরা হাওড়া থেকে কিয়াজোগা এক্সপ্রেস ধরে আজ সকালে এসে পৌঁছেছি রাঁচি স্টেশনে। আমরা রাঁচি স্টেশনের ওয়েটিং রুম থেকেই ফ্রেশ হয়ে এখান থেকে গাড়ি নিয়ে আমরা চলে যাব হচ্ছে আজকের লোকাল সাইট সিন, প্রথম ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালির দিকে। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা স্টেশনের আশেপাশে প্রচুর হোটেল আছে, সেখানে কিছুটা সময় কাটিয়ে আজকে এখানে স্টে করে ফ্রেশ হয়ে রিফ্রেশ হয়ে আপনারা যেতে পারেন হচ্ছে এই রাঁচির লোকাল সাইট সিন করতে। গুড মর্নিং, আমরা রাঁচি শহরে চলে এসেছি। রাঁচি শহর থেকে মানে রাঁচি স্টেশন থেকে গাড়ি ধরে আমরা এবার এগিয়ে চলেছি হচ্ছে পাত্রাতু ভ্যালির দিকে। মোটামুটি রাঁচি স্টেশন থেকে 10 কিলোমিটার পথ চলে এসেছি। আর আমি বোর্ডে দেখলাম আর 22 কিলোমিটার মতো পথ বাকি আছে পাত্রাতু ভ্যালি। তা আমরা এখন গাড়ি করে যাচ্ছি পাত্রাতু ভ্যালির দিকে। আমাদের লাস্টের ডেস্টিনেশন হচ্ছে আজকে নেতারহাট। আমরা ওখানে নাইট স্টে করবো, তারপর কালকে ওখান থেকে নেতারহাট থেকে আরও কিছু নেতারহাটের লোকাল সাইট সিন করে লোধ ফলস দেখে আমরা ফিরবো হচ্ছে রাঁচি শহরে। আর রাঁচি শহরে জানতে পারলাম এখানে ইন্ডিয়া এবং কি এশিয়ান গেমস হচ্ছে, এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি টুর্নামেন্ট চলছে। তো কালকে ইন্ডিয়ার সঙ্গে খেলা আছে, কার ইন্ডিয়া কোরিয়া সেমিফাইনাল আছে, সেটা দেখার চেষ্টা করবো। ফ্রি এন্ট্রি। ভ্যালি স্টার্ট হয়ে গেছে, রাস্তা কিন্তু আঁকা বাঁকা পথ, এই পাত্রাতু ভ্যালির একটা বৈশিষ্ট্য। আর আমরা যখন মেন জায়গায় যাব পুরো জিগজ্যাগ থাকবে রাস্তা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হচ্ছে পাত্রাতু ভ্যালিতে। তো দেখতে থাকুন আর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এখান থেকে দরকার ছিল ড্রোন শটের, তো ড্রোন নেই। যদি কোনো সময় হয় আবার তাহলে আসবো। আপাতত দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছি, আপনাদেরও তাই দেখাচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য পাত্রাতু লেক। এখন আমরা পাত্রাতু লেকের দিকে এগিয়ে চলছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি পাত্রাতু লেক রিসোর্ট। তো এটা দিয়ে হচ্ছে এন্ট্রি। তো এই ভিতরে ঢুকতে হবে টিকিট কেটে। টিকিট কাউন্টার এইখানে সকাল 10টা থেকে টিকিট কাউন্টার খোলে, সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই পার্ক খোলা থাকে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, 10টার সময় পার্কের টিকিট কাউন্টার খুলবে এবং এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। আর এখানে কি কি আছে তার ডিটেলস দেখুন এখানে দেওয়া আছে। ছট ঘাট, সামনে ছট পুজো আসছে, তার জন্য নিশ্চয়ই কিছু আছে ব্যবস্থা। গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের প্রপার্টি এটা। এটা হচ্ছে এই হচ্ছে বাইরে মেন রোড, ওখান দিয়ে ঢুকতে হবে। আর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন গার্ডেনের মতো জায়গা আছে। আর আপনারা চাইলে এখানে কিন্তু HDFC ব্যাংকের ATMও আছে, চাইলে যদি কিছু ক্যাশ আপনারা তুলে নিতে পারবেন যদি দরকার পড়ে। আর এটা দিয়ে হচ্ছে ভেতরে এন্ট্রি। তো আমরা এখানে পাশে আশেপাশে প্রচুর দোকান আছে, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট করতে করতে কিছু সময় চলে যাবে, 10টার সময় কাউন্টার খুললে আমরা ভিতরে ঢুকবো।
এই সোজা রাস্তা রাঁচি থেকে এলাম, রাঁচি থেকে এসে এদিকে বাঁদিকের রাস্তা চলে গেছে। আর এটা হচ্ছে পাত্রা টু লেক রিসর্ট, পরিবহন বিহার বা সরোবর বিহার সব এদিকটাতে আছে। আর পার্কের পাবলিক এন্ট্রি হচ্ছে এখানে। তার ঠিক উল্টো দিকে এসব ছোটোখাটো দোকান আছে, আপনারা চাইলে এখানে কিছু ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আমরা ঢুকেছি হচ্ছে শঙ্কর ড্যাম হোটেল। তো এখানে আমরা ঢুকবো, ঢুকে দেখি কি কি পাওয়া যায়। সকালবেলায় কচুরি তরকারি পাওয়া যেতে পারে, সেগুলোই খাবো। তো এই হচ্ছে দোকান, খুব বেশি বড় আহামরি কিন্তু এক্সপেক্ট করবেন না, মোটামুটি ঠিক আছে। আর এই দেখুন গরম গরম খাওয়া আছে, জিলিপি আছে, খাস্তা কচুরি আছে, আর এটা গজা আছে। তো হ্যাঁ হচ্ছে খাবার, আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খেয়ে নেবো। আর এখানে মিনারেল ওয়াটারও পাবেন। তো আর সঙ্গে কিন্তু গোলাপ জামুনও আছে। ওই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে বাদিকে দেখুন এই যে চিলড্রেন পার্কস এরিয়া, তার পাশেই এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই বোটে যাওয়ার জন্য দেখুন ডুপ্লিকেট রাস্তা, বেআইনিভাবে ঢোকা হচ্ছে এখানে। এই যে বোটিং করতে হবে লেক এদিকে। তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে পাঁচিল ডিঙিয়ে যেতে হবে। চলুন যাই। তো এখানে আছে লেকের মধ্যে প্রচুর বোট আছে। তো বোটের মধ্যে দুটো রেট আছে, একটা 300 টাকা, একটা 500 টাকা পুরো বোট। 300 টাকা হচ্ছে উপরে ছাদ থাকবে না, 500 টাকায় উপরে ছাদ থাকবে না, রোদ পড়বে না, এই হিসাবে হচ্ছে বোটের রেট। তো এই হচ্ছে জায়গা। তো আগে একটু ঘুরে আসি। পুরোটাই কিন্তু ফ্লোটিং, এবং গেলে কিন্তু একটু সাবধানেই হাঁটতে হবে, কারণ ডান দিক বাদিক খেলে যাচ্ছে মাঝে মধ্যে। এই হচ্ছে পাত্রা টু লেকের ভিউ। হালকা হালকা আকাশ মেঘাচ্ছন্ন বলে, রোদটা সেরকম নেই বলে কেমন কুয়াশা কুয়াশা ভাব আছে। তো আমরা নৌকো বিহার শুরু করে দিয়েছি। ভেবেছিলাম বোট বিহার, বোট না, নৌকো, মানে পাল তোলাও না, বইটা বইয়ে যেতে হবে পাত্রা টু লেকের মাঝখানে। যাই হোক, তো যাচ্ছি। কুয়াশা মাখা হালকা মেঘাচ্ছন্ন ওয়েদারে কিন্তু এই নৌকো বিহার করতে যথেষ্ট ভালো লাগছিল। আর আমাদের মাঝি ভাই কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে নৌকো পরিচালন করে আমাদের নৌকো বিহার সম্পন্ন করেছিল। গডউইট হচ্ছে এই পাখিগুলো সাদা সাদা, এই উড়ে বেড়াচ্ছে যেগুলো। তো যত শীতকাল সামনে আসছে এই পাখির পরিযায়ী পাখির কিন্তু সংখ্যা বাড়তে থাকবে। বিশেষ করে সাইবেরিয়ান ডাক যেগুলো আছে সেগুলো তো শীতকালটা এখানেই কাটাবে, এসব চত্বরই। এটা হচ্ছে এই পাত্রা টু ভ্যালির মৎস্য প্রতিপালন কেন্দ্র। এটা ছোট ছোট মানে ডিম ছাড়া হয়, ডিম থেকে চারা মাছ যখন হয় সেই মাছগুলোকে এখানে রেখে ছাড়া হয় অ্যাডজাস্ট করানোর জন্য জলের সঙ্গে। তারপর একটু বড় হলে এই লেকের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আধা ঘন্টা রাইড বোট কমপ্লিট। আমরা চলে এসেছি, দেখুন আমার সেই প্ল্যাটফর্মে ঢুকছে, আমরা এবার বোট থেকে নেমে যাব। মোটামুটি ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো ভালো লাগতো, কিছুক্ষণ সময় কাটানোর জন্য ঠিক আছে। আর সামনে শীতকাল আসছে, যারা আসবেন এখানে প্রচুর পাখি দেখতে পারবেন। পাত্রা টু ভ্যালি পার্কের ভিতরে আছি। আর এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে দেখুন বাচ্চাদের জন্য আদর্শ একদম। স্লিপ আছে, দোলনা আছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। মানে যারা বাচ্চাদের নিয়ে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই পার্কটা একটি আদর্শ। আপনি মোটামুটি 1 ঘন্টা মতো সময় এখানে অতিবাহিত করতে পারবেন। বাচ্চারা কিন্তু খুব আনন্দের সঙ্গে এই জিনিসটা নেবে। আর এখানে টিকিট প্রাইস এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা।
আর পার্কের জন্য কোনো টিকিট লাগে না। আর এই বোটিংয়ের জন্য আছে, দেখুন এখানে দেখা আছে, এখান থেকে ডান দিকে যেতে হবে, ডান দিকে গেলে টিকিট কাউন্টার আছে। তো স্পিড বোটের জন্য যেটা ভাড়া জানতে পারলাম 700 টাকা করে এক একটা বোট নেবে। আর এখানেও কিছু অ্যাক্টিভিটি আছে। এই লেক পার্কের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য রোপ ক্লাইম্বিং, এছাড়াও আরো কিছু অ্যাক্টিভিটি, বিশেষ করে ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কিছু অর্থের বিনিময়ে টিকিট কেটে কিন্তু আপনাদের এই অ্যাক্টিভিটিগুলো আপনাকে এনজয় করতে পারবেন। কিছুটা সময় কাটান বাচ্চাদেরকে নিয়ে, অবশ্যই ভালো লাগবে। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি জেটিডিসি বা ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টের টিকিট কাউন্টারের দিকে। আর এখানে দেখুন আশেপাশে কিন্তু চেয়ার বেঞ্চ পাতা আছে, আপনি চাইলে এখানে রেস্ট নিতে পারবেন। আর সামনেই আছে হচ্ছে জেটিডিসির টিকিট কাউন্টার, যেটা হচ্ছে নাম হচ্ছে এন্টার্কটিকা, আন্টার্কটিকা না কিন্তু এন্টার্কটিকা। বাদিকে হচ্ছে টিকিট কাউন্টার। চলুন ভিতরে যাই টিকিট কাউন্টারে আর কি কি অ্যাক্টিভিটি আছে আপনাদের সামনে পুরো তুলে ধরবো। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের অন্তরে। সামনে এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর ওটা হচ্ছে টিকিট কাউন্টার। চলুন টিকিট কাউন্টারের দিকে যাই। টিকিট কাউন্টারে কিন্তু পাশেই পুরো প্যাকেজ বা প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিন স্পজ করে দেখে নিতে পারবেন। দাম সমেত কত লোক আছে প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা চাইলে কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, আর না হলে অনলাইনে কাটবেন। অনলাইনের ওয়েবসাইটটি হলো www.entarctica.com। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকেও আপনি কিন্তু ডাইরেক্ট টিকিট কাটতে পারবেন। টিকিট কাটা হয়ে গেলে আপনি এই এন্ট্রি গেট দিয়ে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটির দিকে এগিয়ে যেতে পারবেন। এখন আমরা এগিয়ে চলেছি পাত্রাতু লেকের দিক থেকে সোজা নেতারহাটের দিকে। রাস্তায় একটা স্পেশাল জায়গায় আপনাদের দাঁড় করাবো, চলুন ওয়েট করুন ততক্ষণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার, আপনার সবার এবং আপামর ভারতবাসীর সবচেয়ে প্রিয় প্লেয়ার এমএসডির বা মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসের মেন গেট হচ্ছে এটা। তো এই গেটের ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ। তো এটা হচ্ছে মেন গেট। সারাদিনে ওয়েট করলে কোনো না কোনো সময় হয়তো এমএসডি দেখা পাওয়া যেতে পারে, এবং জানতে পারলাম এমএসডি এই মুহূর্তে ফার্ম হাউসের মধ্যেই আছে। ওই দূরে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির ঘর, মানে এই ফার্ম হাউসের মধ্যে এমএসডির বাড়িটা হচ্ছে এইটা। হালকা মেঘাচ্ছন্ন আকাশ এবং দূরে সামান্য ছোট পাহাড়কে অবলম্বন করে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি নেতারহাটের দিকে। আর যাওয়ার পথেই আমরা কিন্তু ডাইনে বাঁয়ে উপলব্ধি করতে পারছি সুন্দর চিরহরিত ক্ষেত্র, ধান অথবা গমের ক্ষেত। চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশন নেতারহাটের। আর 87 কিলোমিটার দূর আছে এখনো মোটামুটি ঘন্টাতে মিনিমাম লাগবে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হচ্ছে লোহারদাগা। লোহারদাগা ক্রসিং থেকে গাড়িটা বাঁদিকে চলে যাবে নেতারহাটের দিকে। আর এই লোহারদাগা পর্যন্তই কিন্তু আপনি ট্রেন লাইন পাবেন, মানে নেতারহাট যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে এই লোহারদাগা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের কলকাতা থেকে বা হাওড়া থেকে কোনো ট্রেন কিন্তু দিনের বেলায় এই লোহারদাগা স্টেশন আসে না। যাও বা দু একটা ট্রেন থামে, সেটা হচ্ছে রাতের বেলা। আর এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি এখানে আসলে কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা করতে পারবেন না। সেক্ষেত্রে রাঁচি হয়ে আসাই কিন্তু সবচেয়ে শ্রেয়। শুরু হয়েছে তুমুল জোর বৃষ্টি। সারা ভারতবর্ষে কোথাও মেঘ নেই, সব মেঘ যেন এখানে এসে চলে এসছে আমাদের এই যাত্রায় ব্যাঘাত সৃষ্টি করবে বলে। যাই হোক, এখন আপাতত গাড়িতে চলেছি, বাইরে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে, সঙ্গে চলছে তুমুল বজ্রপাত। তো এর মধ্যে আমরা এগিয়ে চলেছি।
মুহূর্তে দাঁড়িয়ে আছি মা ভদ্রকালী ফ্যামিলি রেস্টুরেন্টে। আমরা এখানে লাঞ্চ সারার জন্য এসেছি। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। বেশ ভালো মুষলধারে প্রায় আধ ঘন্টার মতো বৃষ্টি হলো। আর এই মুহূর্তে আমরা ওই মা ভদ্রকালী রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, ফ্যামিলি রেস্টুরেন্ট। ওখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ খেয়ে নিই, লাঞ্চে দেখি কী পাওয়া যায়, লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এখনও ঘন্টা দুয়েকের পথ বাকি আছে। আশা করি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। তো সন্ধে হওয়ার আগে প্রশ্ন হচ্ছে আকাশে যা কন্ডিশন, সানসেট দেখতে পারবো। তো সব তো একদিনে হয় না, সানসেট যেহেতু হবে না হয়তো, তাহলে আবার পরে এসে দেখবো। চলুন তাকে লাঞ্চটা করে নিই। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। লাঞ্চে খিদে এত পেয়েছিল, সঙ্গে সঙ্গে ডাল ঢেলে ফেলেছি। তো ডাল আছে, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, ভেজ থালি নিয়েছি এটা, আর অমলেট আসছে একটু পরে, সঙ্গে পেঁয়াজ দিয়েছে। ডালটা হচ্ছে কিন্তু মুসুর আর অরহর মেশানো। তো খাওয়া শুরু করি। একবার খাওয়া হয়ে গেছে, মোটামুটি ভালো খাবার কোয়ালিটি। কিছুক্ষণ আগে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছিল, যদিও এখানে কোনো বৃষ্টির লেশমাত্র নেই। আর আমরা পৌঁছে গেছি নেতারহাট থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে। এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আশা করি নেতারহাটে। নেতারহাট হচ্ছে ছোটনাগপুরের মালভূমির কুইন্স। এই সুন্দর ধান ক্ষেত, আর তার পাশে এই যে দূরে দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব, মানে 1 2 3 4 5 পাঁচটা চূড়া নিয়ে একটা পাহাড়। এই পাহাড়ের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। জাস্ট নিচে ধান ক্ষেত আর দূরে ওই পঞ্চপাণ্ডবের পাহাড়ের চূড়ো, তার দৃশ্য চোখের সামনে এত সুন্দর লাগলো যে আমরা দাঁড়িয়ে পড়লাম মাঝ রাস্তায়। আমরা চলে এসেছি কোয়েল রিভার বেডে। তো এটা হচ্ছে সেই বিখ্যাত কোয়েল রিভার বেড। তো আমরা রিভার বেডে চলে এসেছি, এসে কিছুটা সময় অতিবাহিত করছি। তো এখন যেহেতু শীতে প্রায় শুরু, জল কিন্তু তুলনামূলকভাবে কম আছে। বর্ষায় কিন্তু জলের পরিমাণ যথেষ্ট বেশিই থাকে। রাস্তায় যেতে যেতে কিন্তু প্রচুর বাঁদরের পরিমাণ দেখতে পারবে। তো এখানে কিন্তু রাস্তায় প্রচুর বাঁদর আছে। বাঁদরকে খাবার দিলেও সাবধানে দেবেন, এবং আপনার জিনিসপত্র কিন্তু সাবধানে রাখবেন। যে কোনো সময় কিন্তু ছোঁ মেরে নিয়ে যেতে পারে, সুতরাং সাবধানের সহিত সবকিছু করবেন। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা গাড়িতে আসতে পারেন, বা দম্পতি বাইকেও আসতে পারেন। এছাড়া বন্ধু বান্ধব কিন্তু এখানে বাইকে আসতে পারেন। বাইকে এই অঞ্চল কিন্তু এক্সপ্লোর করতে আপনাদের অদ্ভুত লাগবে। সামনে যে বড় গেটটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে নেতারহাটের মেন এন্ট্রি। বাঁদিকের রাস্তাটা চলে গেল হচ্ছে লোথ ফলসের দিকে। আমরা আগামীকাল রাস্তা দিয়ে যাব হচ্ছে লোথ ফলস। নেতারহাটের যে আবাসিক স্কুল, বিখ্যাত আবাসিক স্কুল, সেই স্কুলের ঠিক পাশে আমরা দাঁড়িয়ে আছি। তার পাশের যে মাঠ আছে, মাঠের মধ্যে চলছে কিন্তু আর্মির একটা বড় ক্যাম্প। কোন মেলে করেছেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে রাস্তা মেলে করেছেন, এই যে পিছন দিকটা, এই পিছন দিক দিয়ে আমরা এলাম। এই দিক দিয়ে সোজা চলে গেলে নেতারহাট মেন মার্কেট, ওদিক থেকে এই রাস্তা ধরে সোজা চলে এলে আপনাদের সামনে দেখাতে পারবো। আমার ঠিক পিছনে ওই যে বড় গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নেতারহাটের পাবলিক রেসিডেন্সিয়াল একটা স্কুল।
এই স্কুল থেকে কিন্তু প্রচুর মেধাবী ছাত্রছাত্রী প্রতি বছর কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে উচ্চ পদে বা বিভিন্ন সায়েন্স রিসার্চে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট নামকরণ করেছে। আর এটা ঠিক পাশেই দেখুন, আপনাদের দেখাতে পাচ্ছি যে এখানে আছে কিন্তু প্রচুর পাইন গাছ। পাইন গাছের ঠিক তলায় আমরা দাঁড়িয়ে আছি। পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পাইনের ঝাড়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেতারহাট আবাসিক বিদ্যালয়। বিদ্যালয়ের মেন গেট হচ্ছে এটি, আর ওপরে হচ্ছে ভিতরে দেখা যাচ্ছে আবাসিক বিদ্যালয়, মানে যেটা হচ্ছে বোর্ডিং স্কুল। তো এখান থেকে কিন্তু যেটা আগে বললাম প্রচুর মেধাবী ছাত্রছাত্রী কিন্তু প্রতি বছর বেরোয় এবং ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা বিভিন্ন নামের সঙ্গে কিন্তু বিভিন্ন পদে কাজকর্ম করে চলেছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো স্কুলের ঠিক বাদিকের যে রাস্তাটা বেরিয়ে গেছে, স্কুলের যে মেন গেটের থেকে বাদিকের রাস্তাটা, সেদিকেই হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো সেদিকেই যাচ্ছি। কিছুটা দূর আছে, মোটামুটি 10 কিলোমিটার দূর আছে। তো আমরা যাচ্ছি গাড়িতে করে, মোটামুটি সময় লাগবে আধা ঘন্টার মতো। তো সূর্য কিন্তু আমরা বাদিকে দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখা যাচ্ছে, কোনো সময় মেঘের তলায় ঢুকেও পড়ছে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, ভিউ পয়েন্ট। এখান থেকে সানসেট দেখা যায় সুন্দরভাবে, শুনেছি। আমরা দেখার চেষ্টা করবো, খুবই সুন্দর সানসেট আমরা দেখতে পাবো। এখানে আশেপাশে আমি দেখাচ্ছি কি অবস্থা, পুরো মেলা বসে গেছে। এখানে কিন্তু কিছু ছোটোখাটো দোকানপাটও আছে। আপনার চা স্ন্যাক্স করতে পারবেন, আপনারা টিফিন করতে পারবেন। কিছুটা সময় এখানে কাটাতে হবে। আর যেহেতু এখানে সূর্যাস্তের টাইম এখন আছে 4:47, তো তার থেকে আগে কিন্তু লোকজন চলে এসছে। আকাশের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু এই মুহূর্তে সান কিন্তু দূরে দেখাতে পাচ্ছি আপনাদেরকে, ক্যামেরায় চলে এসছে। এই ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে নেতারহাটের প্রত্যেকটি স্পট। আপনারা চাইলে এই স্ক্রিনটাকে পজ করে ডিটেলস দেখে নিতে পারবেন। আমরা এখন চলে যাব হোটেলে। পরবর্তী এপিসোড নিয়ে শিগগিরই ফিরে আসছি। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল। ধন্যবাদ।